মৃত্যু প্রতিদিন ডেকে ডেকে বলে আমি এমন এক জিনিস, ভাই আর বোনের পার্থক্য আমি বিভেদ সৃষ্টি করে দেয়, সম্পর্ক ছেদন করে দেয়, নেতার কর্মীর সম্পর্ক ছেদন করে দেয়, ইমাম আর মুসল্লির সম্পর্ক ছেদন করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত একান্ত আপনজনেরা, আমি আপনাদেরকে একটি সারগর্ভ বস্তুনিষ্ঠ আলোচনা উপহার দেওয়ার জন্যই মূলত বসেছি। এই মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের কারো নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবায়ের, সুলাইমান, যুলকারনাইন, ফেরাউন, নমরুদ কেউ মৃত্যু থেকে বাঁচতে পারে না। এই মৃত্যু থেকে আমরা কেউ পালিয়ে বেরাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ মৃত্যু সম্পর্কে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াতটা একটু গভীর মনোযোগ দেন। এই আয়াতের জ্ঞান শুধু নিলেই চলবে, বেশি কিছুর প্রয়োজন নাই। বস্তুত কারা সফল কারা ব্যর্থ এই বিষয়ে বলবেন কে? কোন ছেলে পাস করবে, কোন মেয়ে ফেল করবে, এটা শিক্ষক জানে নাকি অন্য কেউ জানে? কথা বলেন, ফিওনে জানে নাকি হেডমাস্টারে জানে? হেডমাস্টারে বেশি জানে নাকি ক্লাস টিচার জানে? নিঃসন্দেহে ক্লাস টিচার জানে। সফলকে ব্যর্থকে এটা বলবেন যিনি, তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন সফলকে ব্যর্থকে এই বিষয়ে দায়িত্বহীনভাবে আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলেন। প্রথমে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, অবশ্যই কিয়ামতের দিন তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। সুবহানাল্লাহ, পরিপূর্ণভাবে দেওয়া হবে, হেরফের করা হবে না। যা করেছেন ভালো মন্দ সবটুকু আল্লাহ তাআলা 16 আনা দিবে। দুনিয়া আমানত রাখলে 1 লক্ষ টাকা 6 মাস পর অস্বীকার করে কি করে না? কথা বলেন, অস্বীকার করে কি করে না? আরে আমি গত কয়েকদিন আগে এক ভাইকে দেখতে গেলাম আমাদের শুভপুর ইউনিয়নে, গ্রামের নাম বলবো না, আপন জন্মদাতা পিতা তার নিজের কিনা 4 কোটি টাকার সম্পত্তি তার ছোট ভাইয়ের নামে লিখে দিয়েছে। কথা বলেন, 4 কোটি টাকার সম্পত্তি নিজের ভাইকে লিখে দিয়েছে অবৈধভাবে। আর 22 ভরি স্বর্ণ তার মা, আপন মা, জন্মদাত্রী মা মেরে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা গেল বন্ধুর কাছে যদি আমানত রাখা হয়, বন্ধু আমানত নষ্ট করে দেয়। সম্মানিত প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। সফল কারা? এদিকে মনোযোগ দেন। প্রকৃত সফল কারা? দুনিয়ার সফলতা এটা কোনো সফলতা নয়। দুনিয়ায় 17 বছর ক্ষমতায় হাসিনা ছিল, এটা সফলতা নয়। 40 সাল পর্যন্ত চেয়েছিল, এটা সফলতা নয়। আরেক দল ক্ষমতা আসবে, এটাও সফলতা নয়। আপনি ব্যবসায়ী হয়েছেন, রাজনীতিবিদ হয়েছেন, এটা সফলতা নয়। আপনি কোটিপতি হয়েছেন, বাড়িওয়ালা হয়েছেন, গাড়িওয়ালা হয়েছেন, বিশ্ব সুন্দরী বিবাহ করেছেন, এটা সফলতা নয়। প্রকৃত সফলতা পরকালের সফলতা। আল্লাহ তাআলা বলেন সফল কামকে সেদিন বহু মন্ত্রী, বহু কর্মী ধরা খেয়ে যাবে, কারণ তারা বিগত 17 বছরে আল্লামা সাইদি সহ অসংখ্য অগণিত আলেমদেরকে হত্যা করেছিল কিনা। وقال رسول الله صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا. وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সবাই কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সময় কম, আমাকে হুট করে নামিয়ে দিবেন না, আমাকে অন্ততপক্ষে আলোচনা শেষ করার 10 মিনিট আগে আমাকে জানাবেন। বেলগড় যুব সমাজের উদ্যোগে জোনপুর দরবার শরীফের পীর সাহেব হুজুরের শুভ আগমন উপলক্ষে বেলগড় যুব সমাজের উদ্যোগে প্রবাসী গ্রামবাসীদের সহযোগিতায় 3য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান দরবেশ জুলাই হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকা দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব হযরত মাওলানা আফতাবে শরীয়ত মাহতাবে তরিকত ফাকবারত উপমহাদেশের শ্রেষ্ঠতম অলিকুল শিরোমণি আলহাজ হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ ফারুক সিয়া সিদ্দিকী আল কুরাইশি জৈনপুর, আল্লাহ তাআলা হুজুরের ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়িত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি চট্টগ্রাম, আল্লাহ তাআলা বাইকে হায়াতে তৈয়বা দান করুন, আল্লাহ তাআলা দ্বীনের কাবিলিয়াতের সহিত আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপবিষ্ট আমার মামা মানিকপুরের কৃতি সন্তান অত্র জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মীর হোসেন সাহেব সহ আমাদের এশার নামাজ পড়িয়েছেন আমার বন্ধুবর মাওলানা আফজাল হোসেন সহ অন্যান্য ওলামায়ে কেরাম। আলোচনার শুরুতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান মনিব আল্লাহ তাআলা আমাকে ৩য়তম তাফসিরুল কোরআন মাহফিলের ২য়বারের মতো আসার সুযোগ করে দিয়েছেন। তৌফিক দাতা, সুযোগ দাতা আল্লাহ তাআলার শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী জনাব মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকায় কোনো কথা না বাড়িয়ে সরাসরি কোরআন আল কারীম থেকে আলোচনা হবে। আমি খুতবার ভিতরে আপনাদেরকে সাথে নিয়ে ছোট্ট একটি আয়াতে কারিমা সূরা আর রহমানের 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আমাদের আজকের আলোচ্য বিষয় মৃত্যু। আজকে আলোচ্য বিষয় কি? মৃত্যু। অনেকের কাছে মনে হতে পারে যে ওয়াজ মনে হয় কবরের নিচের ওয়াজ, ঠান্ডা ওয়াজ, এই সেই এরকম টেন্ডেন্সি কাজ করে কি করে না। মূলত মানুষের জীবনের সার্থকতা আর মানুষের জীবনের সফলতা, মানুষের মৃত্যুর সফলতা পুরোটা নির্ভর করে মৃত্যুর উপরে। মৃত্যুর পরেই হচ্ছে মানুষের আসল জীবন। মৃত্যুর পরে মানুষের কি জীবন? আসল জীবন। মৃত্যু শুধু আমরা বরণ করব না, মৃত্যু গরু, ছাগল, হাঁস, মহিষ, পোকা মাকড়, মশা মাছি যা যা আছে সবার কি আছে? ফেরেশতাদেরও মৃত্যু আছে কি নাই? আছে। আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতার মৃত্যু আছে। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল সবার মৃত্যু আছে। যিনি আমাদের সকলে জান কবজ করেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন মালাইকা হচ্ছে জান কবজের যে ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আর কি কেউ আছে? আল্লাহ তাআলাকে বলা হবে না, আকাশেও কেউ নেই, জমিনেও কেউ নেই, 7 আকাশের উপরেও কেউ নেই, 7 জমিনের নিচেও কেউ নেই। আল্লাহ তাআলা বলবেন মুত ইয়া মালাকাল মাউত, এ মালাকুল মাউত তুমি মরে যাও। বলেন সুবহানাল্লাহ। তার মানে আজরাইলের মৃত্যু আছে কি নাই? হ্যাঁ, আল্লাহ তাআলা সূরা রহমানে এটাই বলেন কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ তাআলা বলেন যে সকল কুল্লু মান আলাইহা ফান, পৃথিবী বা ভূপৃষ্ঠে যা আছে সবাই ধ্বংসশীল। কথা বুঝছেন? কুল্লু মান আলাইহা ফান, সবকিছুই কি ধ্বংসশীল। আল্লাহ বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু চিরস্থায়ী তোমার প্রতিপালকের চেহারা সত্তা, যিনি মহিয়ান গরিয়ান। বলেন সুবহানাল্লাহ। তাহলে সবকিছুই কি ধ্বংসশীল, সবকিছুই কি মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলেন। আমরা অস্তিত্বে ছিলাম না। মা এবং বাবার বিবাহের মাধ্যমে
হালাল বৈধ সম্পর্কের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে অনস্তিত্ব থেকে আপনাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছেন। এটাকে স্বীকার করার কেউ নেই। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সূরাতুদ দাহরের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানুষের জীবনে এমন একটি সময় সীমা অতিক্রান্ত হয় নাই, অতিক্রম হয় নাই, মানুষ উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তুতে পরিগণিত ছিল না। আমরা এখানে যারা বসে আছি, বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন বয়সের, আমরা কেউ এই দুনিয়ার ভিতরে একদিন ছিলাম না, আবার বর্তমানে আছে, আর একদিন থাকবো না। আমাদের মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমাদের প্রস্তুতি কেমন? আজকে যেখানে সলাতুল ফজরের নামাজ আদায় করলাম, নাম বলবো না, মিয়াবাজার এরিয়ার ভিতরে উজিরপুর ইউনিয়নে সলাতুল ফজরের নামাজ আদায় করেছিলাম মাত্র 5 জন কিংবা 6 জন। বলেন তো, একটা গ্রামে মাত্র 6 জন মানুষ বসবাস করে, কথা বলেন না। একটা গ্রামে মাত্র 6 জন মানুষ বসবাস করে, মাত্র 6 জন মানুষ মাত্র বালেগ হয়েছে, যৌবনে পদার্পণ করেছে। বিষয়টা এমন নাকি 6 জন মানুষ ছাড়া বাকি সবাই জান্নাতের টিকিট পেয়ে গেছে, বাকি 6 জন নিশ্চিত জান্নাতে যাবে। কিন্তু সলাতুল ফজরের সময় 6 জন মানুষ ছাড়া একজন মানুষ দেখতে পেলাম না। কিন্তু ওই এলাকায় হিসাব করলে অটো ড্রাইভার পাওয়া যাবে 50 থেকে 60 জন, অন্যান্য শ্রেণী পেশার মানুষ পাওয়া যাবে, যারা গার্মেন্টসে চাকরি করে, যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, চাকরি বাঁচানোর জন্য ফজরের আগে দৌড় মারে হেঁটে হেঁটে। বোঝা গেল ওই মানুষগুলার মরণের কোনো চিন্তা নাই, অথবা ওই মানুষগুলা নিশ্চিত হয়ে গেছে, ওই মানুষগুলার আল্লাহর সাথে কমিটমেন্ট হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে। আজকের মাহফিলের উদ্দেশ্য হচ্ছে মানুষ হেদায়েত পাবে, হাজার হাজার মানুষ এখানে এসে কোরআন থেকে আলোচনা শুনবে। এলাকার যত মরণশীল মানুষ আছে, যারা মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য দোয়া করা হবে, তাদের জন্য মাগফিরাতের দোয়া কামনা করা হবে। এলাকার যত প্রবাসী বন্ধুরা আছেন, ভাইয়েরা আছেন, আত্মার একান্ত আত্মীয়রা আছেন, তাদের জন্য দোয়া করা হবে। নিজেদের রোগ বালাই, নিজেদের বিপদ মুসিবত আল্লাহ তাআলা দূর করবেন। এজন্যই তো আপনারা এসেছেন, না ভিন্ন কোনো উদ্দেশ্যে? তো আল্লাহ তাআলা, আপনি একটা ঘর বানান থাকার উদ্দেশ্যে, ব্যবসা বাণিজ্য করেন, মাস শেষে একটা মুনাফা আপনি পাবেন, দুনিয়ার ভিতরে সম্মানের সহিত, ইজ্জতের সহিত আপনি চলতে পারবেন। দুনিয়ার যে কোনো কাজ কর্ম আপনি করেন না কেন, উদ্দেশ্যবিহীন ভাবে পাগল ছাড়া কেউ চলে না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার প্রশংসার জন্য। ফেরেশতাদের অভাব নাই, জিনের অভাব ছিল না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কেন জমিনে প্রেরণ করলেন? আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে তার খলিফা, প্রতিনিধি হিসেবে প্রেরণ করলেন। এই জন্যই আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য কথা বলবো, আল্লাহর দ্বীনের জন্য কাজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনে ফিতনা ফাসাদ বিমুক্ত থেকে শান্তি সুশৃঙ্খল জিন্দেগি, ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র আমরা গঠন করব। আল্লাহ তাআলা যখন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করবেন, আল্লাহ তাআলা মনস্থির করলেন, সিদ্ধান্ত নিলেন। ফেরেশতারা কিন্তু আর্গুমেন্ট পেশ করেছিল, কথা বলেন। ফেরেশতারা বলেছিল, হে আল্লাহ, কেন আপনি এদেরকে তৈরি করবেন? আপনার প্রশংসার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ তাআলা সেদিন বলেছিলেন, ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা মানুষকে খলিফা হিসেবে, ইন্নী জাইলুন ফিল আরদি, খলিফা হিসেবে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন একটি মাত্র উদ্দেশ্যে। আলানো হবে, দালানো হবে, গাড়ি হবে, বাড়ি হবে, নারী হবে, সন্তান সন্ততি হবে, চাকরি বাকরি আপনি করবেন, আল্লাহ তাআলা আপনাকে নিষেধ করেন না। বৈরাগ্যবাদিতাকে, সন্ন্যাসীগিরিকে ইসলাম সাপোর্ট করে না। বছরের ভিতরে 12 মাস তাবলীগের চিল্লায় থাকবেন, এটা ইসলাম নয়, এটা হচ্ছে পাগলামি মাতলামি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, পরিবার দিয়েছেন, পরিজন দিয়েছেন,
তাদের জন্য আল্লাহ তাআলা আপনাকে অভিভাবক বানিয়েছেন। সুতরাং অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব এবং কর্তব্য আছে, আপনি সবকিছু করবেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে মৌলিকভাবে যে উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, মানুষ যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, তোমাদের ভিতরে কে সর্বোত্তম আমল করে আসো। সবচেয়ে বেশি নয়, বস্তাভর্তি বেশি আমল নয়। রব্বুল আলামিন বলেন সুন্দর সুন্দর আমল, যে আমলগুলা কোরআন এবং সুন্নাহর কুষ্টিপাত ধরে কোরআন এবং সুন্নাহর ফর্মুলায় হবে, এমন সুন্দর সুন্দর নেক আমল তোমরা কে কত বেশি করবা, কে কত তালা তুলবা, কে কত বড় বাড়ির মালিক হবা, কে কত বড় কতগুলা গাড়ির মালিক হবা, এটা আল্লাহ তাআলা তোমাকে নিষেধ করে না। তবে হালাল বৈধভাবে যদি তুমি হও, আল্লাহ তাআলা কখনো বারণ করেন না, নিষেধ করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে মৌলিকভাবে তার গোলামি করার জন্য সুন্দর আমল করে যেন দুনিয়া থেকে আমরা চলে যেতে পারি। আমরা এমন নয় যে গরু মারা গেল তার কোনো হিসাব নাই, ছাগল মারা গেল তার কোনো হিসাব নাই। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় মিয়া বাজার বেলগড়বাসী, যে গরু মারা গেল তার কোনো হিসাব নাই। তবে হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা অন্যায়ভাবে যদি কোনো গরু অন্য গরুকে যদি শিং দিয়ে আঘাত করে, সেটার বিচার আল্লাহ করে আবার তাদেরকে আল্লাহ মাটি বানিয়ে দিবেন। কিন্তু মানুষের বিষয়টা এমন নয়। মানুষের জন্য জায়গা দুইটা, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাই থেকে সৃষ্টি করেছেন, সেই নাই থেকে আমাদেরকে আল্লাহ তাআলা আবার মানুষ বানিয়েছেন, আবার অস্তিত্ব দিয়েছেন, এরপর আবার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত, আমরা ছিলাম কি? কথা বলেন না। আমরা ছিলাম মৃত, ডিম মৃত, মুরগা জীবিত। ডিম মৃত, আল্লাহ তাআলা মুরগির তা থেকে মৃত ডিম থেকে আল্লাহ তাআলা বাচ্চা বানান কি বানান না? আলু মৃত, আল্লাহ মৃত আলু থেকে গ্যাস বের করেন। প্রত্যেক বিচিগুলা এগুলা মৃত, আল্লাহ এগুলা থেকে আল্লাহ তাআলা দানা বের করেন। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে মানুষ কিভাবে তুমি আমাকে অস্বীকার করো? তুমি ছিলে মৃত, তোমরা ছিলে মৃত। তোমাদের মা বাবার বিবাহের পূর্বে এবং পরে এমন একটা বিষয় দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করলাম, এটা থেকে সাধারণত কোনোভাবে এটা ফেলে দিলে যেখানে সেখানে যত্র তত্র এটা থেকে কি স্বাভাবিকভাবে বাচ্চা আসে? মায়ের জরায়ুতে যখন পৌঁছে যায়, তাও স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা অনেককে 60 বছর 70 বছর বাচ্চা দেন কি দেন না? দেন না। আবার অনেককে বিবাহের বছর প্রথম বছর আল্লাহ তাআলা বাচ্চা দেন, আবার কাউকে 10 বছর 20 বছর বয়সে বাচ্চা দেন। আমার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবেন। একটা কথা বলা হবে না, একটা কথাও ইনিয়ে বিনিয়ে বানিয়ে বানোয়াট কথা বলা হবে না। যেটা বলতেছিলাম, আমাদের যে বীর্য, যে নাপাক পানি, সেই পানি কি মৃত না জীবিত? কথা বলেন না, মৃত না জীবিত? মৃত। ওই মৃত নাপাক পানি যখন আমার মায়ের জরায়ুতে পৌঁছে যায়, আল্লাহ তাআলা যদি দয়া করেন, করুণা করেন, সেখান থেকে 120 দিনের সময় আল্লাহ তাআলা অস্তিত্ব দান করেন, আল্লাহ তাআলা মানুষ রূপে আমাদেরকে বের করেন, তাহলে আমরা প্রথম অবস্থায় মৃত্যু থেকে জীবিত হলাম কি হলাম না? আমাদের কেউ কেউ গর্ভের ভিতরে নষ্ট হয়ে যায়, আমাদের কেউ কেউ জন্মের সাথে সাথে মারা যায়, আমাদের কেউ কেউ জন্মের কয়েক সেকেন্ডের মাথায় মারা যায়।
আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে বান্দা তুমি আমাকে অস্বীকার করো? আমি আল্লাহ তোমাকে মৃত নাফাক পানি থেকে সৃষ্টি করেছি। আচ্ছা বলেন তো, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, কেউ কেউ অস্বীকার করতে পারবেন ভিন্ন কোন প্রক্রিয়ায় আপনাদের জন্ম হয়েছে? কথা বলেন না। আপনারা সার্কাস দেখতে আসছেন না কোরআন শুনতে আসছেন? রেসপন্স করবেন তো। আপনারা একটু হুঁশাস করলে কোরআনের কথাগুলো আরো সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করা যাবে। আপনাদেরকে বলতে চাই, আপনারা মৃত্যু থেকে জীবিত হয়েছেন কিনা? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ সেখান থেকে তোমাদেরকে জীবিত করলাম। সুম্মা ইউমিতুকুম, এরপরে 60 বছর 70 80 বছর 30 বছর 40 বছর বয়স অনেকে মারা যায় কি যায় না? হায়াতের একটা নির্দিষ্ট পর্যায়ে যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, নির্দিষ্ট সময়সীমা যখন ফুরিয়ে যায়, ফাঁসির আসামিকে যখন ফাঁসির দণ্ড দেওয়া হয়, ফাঁসির সেলে যে জল্লাদ থাকে তার হাতে একটা কাগজ থাকে কি থাকে না? কথা বলেন না, থাকে কি থাকে না? এটা যখন এভাবে ফেলে দেওয়া হয়, তারপরে ফাঁসির দণ্ড আপনার পালন করা হয় কি হয় না? ফাঁসিতে ঝোলানো হয় কি হয় না? ঠিক আল্লাহর কাছে আমাদের হায়াত, আমাদের যে ওই যে দুপদাপ করে বুকের ভিতরে আমাদের যে হার্টবিট, এটাও কিন্তু আল্লাহ তাআলার হুকুমে চলে নাকি অন্য কারো হুকুমে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন তোমরা ছিলে মৃত, মৃত্যু থেকে জীবিত। এরপর আল্লাহ তাআলা বলেন, এরপর আমি আল্লাহ তাআলা সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে এরপর আবার জীবিত করব। প্রথম মৃত হচ্ছে বীর্য, এরপরে জীবিত হচ্ছে আমরা মানুষ, তৃতীয় মৃত্যু হচ্ছে আমাদের স্বাভাবিক যে মৃত্যু হয়ে যায়, আর চতুর্থ জীবিত যেটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন বাঁশিতে ইসরাফিল ফুৎকার দিবে, যখন মহাপ্রলয় হয়ে যাবে, আমরা সবাই যখন কবর থেকে দানের ছাড়ার মতো উঠব, এটা হচ্ছে পুনরায় পুনরুজ্জীবিত। বলেন সুবহানাল্লাহ। আপনারা অস্বীকার করেন কেউ? আমরা আল্লাহ তাআলার কাছে আবার উঠব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, এরপর আমরা আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে কি হবে না? কবি বলেন সাকিনুল কসরিল মুআল্লা সাতাদফানা, কবি বলেন সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাব কলিলু উমরুনা ফি দারি দুনিয়া ওয়া মারজা'না ইলা বাইতিত তুরাব। শোনো হে উচ্চ প্রাসাদে বসবাসকারী, 70 তুমি দাফন হবে মাটিতে। এরপরে কবি বলেন ইহকালে আমরা আমাদের জীবনের অল্প সময় কাটিয়ে থাকি, আর আমাদের প্রত্যাবর্তন স্থল হলো কবর। প্রতিনিয়ত মৃত্যু আমাদেরকে ডেকে বলে আনাল মাউতুল্লাযী ইউফাররিকু বাইনাল আবি ওয়াল উম্মাহাত, আমি এমন মৃত্যু, আমি মা এবং বাবা এবং মায়ের সাথে পার্থক্য সূচিত করে দিই। আনাল মাউতুল্লাযী ইউফাররিকু বাইনাল আখি ওয়াল আখওয়াত, আমি এমন মৃত্যু, আমি প্রতিদিন ভাই এবং বোনের সম্পর্ক বিচ্ছেদ করে দেই। করে কি করে না? আনাল মাউতুল্লাযী ইউফাররিকু বাইনাজ যাওজি ওয়াজ যাওজাত, মৃত্যু প্রতিদিন আমাদেরকে ডেকে ডেকে বলে দুনিয়ার মানুষ কিসের জন্য লাফাও? আমি এমন এক বস্তু, আমি এমন এক জিনিস, আমি এমন এক ভয়াবহ জিনিস যেটা স্বামী আর স্ত্রীর মহাব্বত ভালোবাসাকে নষ্ট করে দেয়। যে রাত মৃত্যুবরণ করলো 3টায়, সে রাতের 10টা থেকে 3টা পর্যন্ত এক বিছানায় ছিল, কিন্তু মৃত্যু বলে না না না, 3টার পরে তোমাকে আলাদা করে ফেলা হয়। তোমাকে হয়তো সন্তান যদি প্রবাস থেকে আসার জন্য মনোবাসনা ব্যক্ত করে, তোমাকে ফ্রিজের গাড়িতে ওঠানো হয় কি হয় না? ফ্রিজিং গাড়িতে রাখা হয়, সেখানে দুনিয়ার এমন কোন প্রেমাস্পদ স্বামী 1 সেকেন্ডের জন্য বলে কি আমিও আমার স্ত্রীর সাথে 1 সেকেন্ডের জন্য ফ্রিজিং গাড়িতে ঘুমাবো? কথা বলেন। মৃত্যু প্রতিদিন ডেকে ডেকে বলে আমি এমন এক জিনিস, ভাই আর বোনের পার্থক্য, আমি বিভেদ সৃষ্টি করে দেয়।
সম্পর্ক ছেদন করে দেয়, নেতার কর্মীর সম্পর্ক ছেদন করে দেয়, ইমাম আর মুসল্লির সম্পর্ক ছেদন করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত একান্ত আপনজনেরা, আমি আপনাদেরকে একটি সারগর্ভ বস্তুনিষ্ঠ আলোচনা উপহার দেওয়ার জন্যই মূলত বসেছি। এই মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের কারো নাই। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবায়ের, সুলাইমান, যুলকারনাইন, ফেরাউন, নমরুদ কেউ মৃত্যু থেকে বাঁচতে পারে না। এই মৃত্যু থেকে আমরা কেউ পালিয়ে বেড়াতে পারবো না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আসবেন না নাকি? আচ্ছা, একটা গুজব উঠছে, মানে আসবেন না। আচ্ছা যাক, সম্মানিত প্রিয় ভাইয়েরা, আসলে একটি গুজব উঠেছে যে সৈয়দ মোকাররম বাড়ি তিনি আসবেন না, অথচ তিনি এসে গেছেন। তিনি যথাসময় আলোচনা বসবেন, আপনারা বিভ্রান্ত হবেন না। বাঙালিরা তো খাইছে গুজবে আর গজবে। কথা বলেন ঠিক না বেঠে? গুজব আর গুজব। আওয়ামী লীগ হাসিনা যখন পতন হয়েছে, পরের রাত যত গুজব মনে করছিলাম আল্লাহ শেষ, আবার মনে হয় ভারত মনে হয় কুমার ডোকা দিয়ে ডুববো। কথা বলেন না? মনে করছিলাম মেলবোর্ন দিয়ে ঢুকবে, উজিরপুর দিয়ে ঢুকবে। আয় হায় হায় হায়, এত গুজব লীগের কোনো গুম নাই। আপনারা বিভ্রান্ত হবেন না। দুনিয়ার উদ্ভট পুরাতন ভিডিও ছেড়ে তারা মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সূরা হুজরাতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কোনো খবরাখবর যাচাই বাছাই না করে তোমরা কি করবে না? বিশ্বাস করবে না। একটা ঘটনা শোনেন, মজার কাহিনী। আমি সাধারণত বলি না। এক স্বামী, খেয়াল করেন, আপনারা শোনেন। এক স্বামী বেচারা রাত্রে ঘুমানোর সময় তার মোবাইলে কি ছিল না, চার্জ ছিল না, ব্যাটারি লো ছিল। কি ছিল? ব্যাটারি লো। রাতের 12টা বাজে যখন চার্জ ফুল হয়ে গেল, তখন উঠছে কি ব্যাটারি ফুল। এখন স্বামী তো মূর্খ, ক্লাস 2 পাস। সে যখন দেখছে ব্যাটারি ফুল, সে মনে করছে বিউটিফুল। কথা বলেন না? সে বুঝছে কি বিউটিফুল। স্ত্রীকে দিছে আচ্ছা তরবে মার, হালের বলদের মতো। আছে কিনা এরকম বেয়াদব আমাদের দেশে? কথাটা খারাপ ভাবে নেবেন না। স্বামীকে যারা, স্ত্রীর গায়ে যারা হাত দেয় তারা কাপুরুষ। স্ত্রীদের গায়ে যারা হাত দেয় তারা কি পুরুষ? কাপুরুষ। স্ত্রীকে রাসূল জীবনে কোনোদিন হাত দেন, গায়ে হাত দেন নাই। তো এখন স্বামী বেচারা মূর্খ মানুষ, যে ব্যাটারি ফুল দেখে কি বললো, বুঝলো বিউটিফুল। স্ত্রীকে মারধর করার এক পর্যায়ে স্ত্রী বলল, আমাকে আপনি বলতে দিবেন তো, আসলে আমার মোবাইলে চার্জ ছিল না, লাল দাগ দেখা দেওয়ার পরে ব্যাটারি লো, তারপর আমি চার্জ দিয়েছি, আসলে ব্যাটারি ফুল হয়েছে, বিউটিফুল নয়। সুতরাং যাচাই বাছাই করা ছাড়া কোনো বিষয়ে কোনো ভূমিকা, পদক্ষেপ, কোনো ধরনের কি পানিশমেন্টে যাওয়া যাবে না। সূরা হুজরাত আপনারা পড়ে নেবেন। তো আমি যেটা বলতেছিলাম, যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দি করার জন্য। একদিন আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ মৃত্যু সম্পর্কে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াতটা একটু গভীর মনোযোগ দেন। এই আয়াতের জ্ঞান শুধু নিলে চলবে, বেশি কিছুর প্রয়োজন নাই। বস্তুত কারা সফল কারা ব্যর্থ এই বিষয়ে বলবেন কে? কোন ছেলে পাস করবে, কোন মেয়ে ফেল করবে, এটা শিক্ষক জানে নাকি অন্য কেউ জানে? কথা বলেন, ফিওনে জানে নাকি হেডমাস্টারে জানে? হেডমাস্টারে বেশি জানে নাকি ক্লাস টিচারে জানে? নিঃসন্দেহে ক্লাস টিচার জানে। সফলকে ব্যর্থকে এটা বলবেন যিনি, তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন সফলকে ব্যর্থকে এই বিষয়ে দায়িত্বহীনভাবে আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলেন। প্রথমে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, অবশ্যই কিয়ামতের দিন তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। সুবহানাল্লাহ, পরিপূর্ণভাবে দেওয়া হবে, হেরফের করা হবে না। যা করেছেন ভালো মন্দ সবটুকু আল্লাহ তাআলা 16 আনা দিবে। দুনিয়া আমানত রাখলে 1 লক্ষ টাকা 6 মাস পর অস্বীকার করে কি করে না? কথা বলেন, অস্বীকার করে কি করে না? আরে আমি গত কয়েকদিন আগে
এক ভাইকে দেখতে গেলাম আমাদের শুভপুর ইউনিয়নে, গ্রামের নাম বলবো না, আপন জন্মদাতা পিতা তার নিজের কিনা 4 কোটি টাকার সম্পত্তি তার ছোট ভাইয়ের নামে লিখে দিয়েছে। কথা বলেন, 4 কোটি টাকার সম্পত্তি নিজের ভাইকে লিখে দিয়েছে অবৈধভাবে। আর 22 ভরি স্বর্ণ তার মা, আপন মা, জন্মদাত্রী মা মেরে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা গেল বন্ধুর কাছে যদি আমানত রাখা হয়, বন্ধু আমানত নষ্ট করে দেয়। সম্মানিত প্রিয় ভাইয়েরা, একান্ত আপন জনেরা, আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। সফল কারা? এদিকে মনোযোগ দেন। প্রকৃত সফল কারা? দুনিয়ার সফলতা এটা কোনো সফলতা নয়। দুনিয়ায় 17 বছর ক্ষমতায় হাসিনা ছিল, এটা সফলতা নয়। 40 সাল পর্যন্ত চেয়েছিল, এটা সফলতা নয়। আরেক দল ক্ষমতা আসবে, এটাও সফলতা নয়। আপনি ব্যবসায়ী হয়েছেন, রাজনীতিবিদ হয়েছেন, এটা সফলতা নয়। আপনি কোটিপতি হয়েছেন, বাড়িওয়ালা হয়েছেন, গাড়িওয়ালা হয়েছেন, বিশ্ব সুন্দরী বিবাহ করেছেন, এটা সফলতা নয়। প্রকৃত সফলতা পরকালের সফলতা। আল্লাহ তাআলা বলেন সফল কামকে সেদিন বহু মন্ত্রী, বহু কর্মী ধরা খেয়ে যাবে, কারণ তারা বিগত 17 বছরে আল্লামা সাইদি সহ অসংখ্য অগণিত আলেমদেরকে হত্যা করেছিল কিনা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমার আলোচনা মনে হয় ছেড়ে দিতে হবে যে কোনো মুহূর্তে। আমি আপনাদেরকে বলতে চাই, প্রকৃত সফলতা হচ্ছে আল্লাহর জাহান্নাম থেকে মুক্ত হয়ে যারা জান্নাতে যাবে, আল্লাহ তাআলা বলেন তারাই হচ্ছে প্রকৃত সফল কাম। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন তারাই প্রকৃত সফল কাম। দুনিয়ায় আমরা বহুজন বহুভাবে বহু কিছু আমরা পেয়ে থাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফলতার মানদণ্ড হচ্ছে দুনিয়ার জমিনে যারা নাফরমানিমূলক কার্যকলাপ করবে তারা কিয়ামত। 2 মিনিট। আমার প্রিয় ভাইয়েরা, আমি 2-1 মিনিটের ভিতর শেষ করে দিচ্ছি। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের প্রধান মেহমান আমাদের বড় ভাই জনাব সৈয়দ মোহাম্মদ মুকাররম বারী, তিনি এসেছেন। আলহামদুলিল্লাহ, তিনি আলোচনা 2-3 মিনিটের ভিতর শুরু করবেন। আমাকে শেষ করতে দিবেন তো? সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। জাহান্নাম থেকে মুক্ত করে যাকে জান্নাতে দেওয়া হবে সেই সফল কাম। কথা বলেন, জাহান্নাম থেকে মুক্ত করে যাকে জান্নাতে দেওয়া হবে সেই সফল কাম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এমন জীবন গঠন করার তৌফিক দেন, আমরা যেন জাহান্নামী না হয়ে জান্নাতে হতে পারি। আমরা যেন জান্নাতে প্রথম প্রহরে একেবারে শুরু লগ্নেই যেন আমরা জাহান্নামের ভিতরে, জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারি। কারণ আমরা জাহান্নামের আগুন দুনিয়ার কেউ সহ্য করতে পারবো না, কারণ জাহান্নামের আযাব এত ভয়াবহ। আল্লাহ তাআলা এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। আপনারা বসবেন তো? আমি ওনার থেকে 2 মিনিট সময় নিয়েছি, আমি শেষ করে দিচ্ছি। আমি মাত্র বসেছি, আমি 2 মিনিট শেষ করে দিচ্ছি। আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ায় যে মানুষটা সবচেয়ে বেশি সুখী ছিল, আল্লাহ তাআলা তাকে দুনিয়া যখন পরকালে জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের একটা পুকুরে, জাহান্নামের একটা গর্তের ভিতর আল্লাহ তাআলা তাকে একটা সুপ দিবেন। সুবানি দেওয়ার পরে বান্দাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দারে দুনিয়ায় তুমি সুখী ছিলে কিনা? যেই মানুষটা দুনিয়ায় কোনো দুঃখ দেখে নাই, সেই মানুষটা এক মুহূর্ত জাহান্নামের আযাব ভোগ করার পরে বলবে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, দুনিয়া আমি কোনো সুখ দেখি নাই। আরেকটা মানুষ দুনিয়াতে রিকশাওয়ালা ছিল, টলিওয়ালা ছিল,
দুনিয়ার কোনো মানুষ তাকে মূল্যায়িত করতো না, দুনিয়ার কোনো জায়গায় তাকে ভালো কোনো ভিআইপি চেয়ার দিত না, কিন্তু মানুষটা ফজর থেকে আসা পর্যন্ত জামাত আদায় করত, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করত। বান্দা জীবনে কোনোদিন সমাজ বিনষ্টকারী কোনো কার্যকলাপ করে নাই, আল্লাহ বিরোধী কোনো কার্যকলাপ করে নাই। বান্দা সর্বদা আল্লাহ তাআলার গোলাম হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করেছে। ওই বান্দা যখন দুনিয়ার ভিতরে নানাবিধ হামলায় অবৈধ মামলা যেভাবে বিগত 17 বছরে দেওয়া হয়েছিল, এরকম অবৈধ মামলা দিয়ে জর্জরিত করা ব্যক্তিটাকে যখন আল্লাহ তাআলা জান্নাতের একটা ছোট্ট একটা গর্তের ভিতরে, জান্নাতের একটা পুকুরের ভিতরে আল্লাহ তাআলা যখন একটা চোখ দিবেন, বান্দাকে যখন আল্লাহ তাআলা উঠাবেন, আল্লাহ তাআলা যখন বান্দাকে উঠাবেন, বান্দাকে প্রশ্ন করবেন, বান্দা তুমি দুনিয়ায় কোনোদিন দুঃখ পেয়েছিলে কিনা? বান্দা বলবে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আমি দুনিয়ায় 1 সেকেন্ডের জন্য কোনো দুঃখ কষ্ট পাই নাই। সুবহানাল্লাহ। সেজন্য আমরা চেষ্টা করব আমরা আখিরাতের সন্তান হব। কুনু মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। রাসূল বলেন তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, তোমরা দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে স্মরণ করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরকালমুখী জীবন গঠন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।